আমার একদম পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে থাকেন এবং তার ঠিক পাশেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলি পটুয়াপাড়া লেন, একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঢিলছোড়া দূরত্ব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের ঢিলছোড়া দূরত্ব। সেখানে এই 73 নম্বর ওয়ার্ড, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে ভাইয়ের বউ সেখানকার কাউন্সিলর, এই গলিতে সামনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। ঠিক সেই জায়গায় পুলিশ হুঁশিয়ারি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইকে। এখানে আমরা দেখতে পাচ্ছি কার্তিক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের কর্মীরা আছেন, তাদের কাছে কিছুক্ষণ আগে পুলিশ এসে একদম সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন যে এখানে কোনো মতে 4 জনের বেশি বসা যাবে না। যদিও এখনো 4 জন তারা বসে আছেন। কার্তিক দা, মানে পুলিশ এসে একদম স্পষ্ট বলছেন এখানে বসা যাবে না। এই দক্ষিণ কলকাতায় আপনাদের গড় এটা, সেখানে এই ভোটের একদম শুরুতে এরকম মুখোমুখি হতে হচ্ছে, কি বলবেন? দেখুন, গতকাল থেকেই পুলিশের যে জুলুম চলছে সেটা আমাদের কাছে অত্যন্ত একটা দুঃখের। কারণ এখানে বাবা দাঁড়িয়ে আছে, তার মা দাঁড়িয়ে আছে যে ছেলে ঢুকবে পুলিশ অ্যারেস্ট করে নেবে। কাজে কর্মস্থলে গেছে, ধরুন 10:30 ফিরবে, বলছে এখনও পুলিশ আছে, ঢুকে দেওয়ার কোনো কারণ নেই। বাচ্চা ছেলে, পড়াশোনা করা ছেলে, পার্টিও করে না। অর্থাৎ চারিদিকে একটা সন্তুষ্ট পরিবেশ তৈরি করছে, ভীত সন্তুষ্ট পরিবেশ। এখানে তো বিজেপি নেই, ফলে বিজেপির সাথে ঝগড়ারও নেই। আমরা বসে আছি ওদিকে আমাদের নির্বাচনী কার্যালয়, এখানে উল্টো দিকে বসে আছে। আর এমনি নিজের পাড়া, এখানেই সরস্বতী পুজো করি, তা উল্টো দিকে সব বন্ধুবান্ধব সবই পরিচিত। তা ভোটের দিন তো একটা উৎসবের চেয়ার নেয়, তা আমরা বসে আছি 4-5 জন 6 জন। পুলিশ এসে থ্রেট করছে, আনলাম থ্রেট করছে করুন, কিন্তু ভোট তো দেবে মানুষ। আমি বিশ্বাস আছে, আমি অ্যাভয়েড করলাম অশান্তিটাকে। পুলিশ যেভাবে যে ভাষায় কথা বলছে, কাল এইসব জায়গায় সাজোয়া গাড়ি, কার্তিক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে অভিযোগ করছেন যে সন্ত্রস্ত করে এখানে ভোট করানো চলছে। ভবানীপুরের সেই ছবি আপনারা দেখলেন। কৃষ্ণন্দু, ধন্যবাদ। তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন মফিদুল হক সাহাজি এবং সেই থেকে প্রচার পর্ব থেকেই টানটান উত্তেজনা ছিল। আগের রাতে সেই উত্তেজনা চরমে পৌঁছয় দেগঙ্গা বিধানসভার সোয়াই শেতপুর গ্রাম পঞ্চায়েতের মোল্লাপাড়া 68 নম্বর বুথের ঘটনা। যে ভাইরাল ভিডিও তুমি দেখতে পাচ্ছ, সেখানে দেখা যাচ্ছে মোটর বাইকে করে পিছনে বসে তৃণমূল প্রার্থী আনিসুর রহমান তিনি পালিয়ে যাচ্ছেন। রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া আনিসুর রহমানকে দেখে আইএসএফ সমর্থকরা চোর চোর স্লোগান দিচ্ছে। আইএসএফের অভিযোগ যে ভোটের আগের রাতে ভোটারদের মন পেতে টাকা বিলি করতে এসেছিলেন মোটর বাইকে চেপে প্রার্থী স্বয়ং নিজে। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে এরকমই অভিযোগ তুলছে আইএসএফ, কিন্তু আইএসএফের এই অভিযোগ নস্যাৎ করে দিয়ে তৃণমূল প্রার্থী আনিসুর রহমান জানিয়েছেন যে এক এজেন্টের ফর্মে সই করা ছিল না। যেহেতু সকাল 7টা থেকে নির্বাচন, সেই জন্য রাতেই তিনি বাইকে চেপে এই প্রত্যন্ত জায়গা সোয়াই শেতপুরে এসেছিলেন এজেন্টের কাছে সেই ফর্ম পৌঁছে দিতে। তার বক্তব্য, তাকে হেনস্থা করার চেষ্টা করেছিল আইএসএফ সমর্থকরা, কিন্তু বহিরাগতরা, কিন্তু গ্রামের মানুষ তাকে উদ্ধার করেছে। কিন্তু ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে কোনো ক্রমে তিনি এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। পিছনে আইএসএফ সমর্থকরা চোর চোর স্লোগান দিচ্ছে। আইএসএফের স্পষ্ট অভিযোগ যে এলাকায় ভোটারদের মন পেতে টাকা বিলি করতে এসেছিলেন বাইকে চেপে স্বয়ং প্রার্থী নিজে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ভোট শুরুর আগে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় দেগঙ্গা বিধানসভা এলাকার 68 নম্বর বুথে। যেহেতু এই 68 নম্বর বুথ সোয়াই শেতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, দেগঙ্গা বিধানসভার প্রত্যেকটি বুথই অত্যন্ত স্পর্শকাতর, সেই কারণে ভোটের আগের রাত থেকেই রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ বাইকে চেপে এসে রাতের অন্ধকারে টাকা বিলি করা। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী আনিসুর রহমান। কুসুমিতা, সমীরণ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।